যেই প্লেয়ারটা বেশি খেলতে চাইছিল আর সাংঘাতিক একজন প্লেয়ার, ওপেন হার্ট সার্জারি করা, প্লেয়ারে দৈরা খেলা করা এখন লাগে লইয়া ফুটা জিগিয়া, সেই প্লেয়ারে খালি কেড়ুইলে কয় খেলা হবে, খেলা শুরু হয়েছে, ফলাফল নামছে, প্লেয়ার নাই, প্লেয়ার ভাগ্যা গেছে। ঠিক কিনা কও? এই কথাটা কোয়ার কোনো দরকার আছে? আপনি জানেন না শৈলবালা না, আপনি জানেন শৈলবালা না, তো আপনি খেলা হবেন কোন করতে? আপনি ফলাফল ইংলিশ সহ্য করতে পারবেন? আপনি তো ফইলে তো আপনি ফাউল করে সেটা লাল কাঠ খাইয়া মাঠের বাইরে যে দেওয়ান লাগবো, কেউ দেওয়ান লাগছে না তো নিজে তো গেছে গা। ঠিক কিনা কও? আমরা দেশের মানুষটি এইরকম, যেটা পারে এটা কয় না, যেটা পারে না এটা খালি বড়বড়াইয়া কয়। ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষ বানানোর পরে কিন্তু এমনি ছেড়ে দেন নাই, সাংঘাতিক বিষয়, বিরাট বিষয়। খুব মনোযোগের সাথে শোনো। মানুষ তো ছিল না, ছিল জিন আর ফেরেশতা। এখন জিনদেরকে যখন পিটাইয়া সাইজ করলো, একজন মাত্র বেঁচে ছিল। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলেন আমি মানুষ বানাতে চাই। সেদিন যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সমস্ত ফেরেশতারা আসলেন, জানতে চাইলেন মাওলা আজকে এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি, কি বিষয়ে আপনি কথা বলতে চান? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে মানুষ বানানোর আগে যেই কথাটা বলেছিলেন, আমরা সন্ধ্যা হোটেলের সামনে সবাই যেন সেই কথাটা নতুন করে আবার মনে করতে পারি, এজন্য কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আল্লাহ কি বলেছিলেন আসুন সবাই জানি, সবাই মিলে একটু পড়ি। সবাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরে চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না, এর আগে জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন তাই করবে। আল্লাহ তাদের কথা শুনলেন না, আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এখন জাত হয়ে গেছে তিনটা। কয়টা? মা কথা কেনা কয়টা? বুঝেন নাই কথা? আগে ছিল জিন আর ফেরেশতা, এখন হয়েছে মানুষ। এখন কয় জাত হইছো? জুড়ে কইতে হইব না, কয় জাত? মঞ্চে যারা আছে তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি, তারা হোতাফা না, তারা বয়াই থাকছে। আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চ লুক বদলাইয়া বয়াইছি, যারা আওয়াজ ফারে বালা তারারে উঠাইছি, যারা আওয়াজ কম তারারে নামাই দিছি, বুঝে হইনা বইয়েন। কয়ডো? তোমার কি মঞ্চে থামানোর মত নাই? নাই, মত নাই? কয়ডা? আওয়াজ সবাই কইছে কইছে, হ্যাঁ তারা থাহনের মত আছে, বোঝা গেছে। হ্যাঁ এই জাত কয়ডা হইছ? আরে জোরে করবে না, ফলাফল মানুষ দিন করে মরহুমের মতো হয়ে গেল। কয়ডা? এক নাম্বার হইল জিন ফেরেশতা, এরপরে আসিল জিন, এরপরে এখন হয়েছে কে? মানুষ। জাত হয়ে গেল কয়ডা? এখন তিন জাত যদি একটা ক্লাসও যদি তিনজন ছাত্র থাকে, তাহলে একটা পরীক্ষা দিয়ে একজনের রুল নাম্বার 1 বানান লাগেনিও। সারে জানে রুল নাম্বার 1 কার, কারে দিলে উপযুক্ত। এই কি করতে আছে বেড়া? কি আর ফেসা মাহফিল শুরু করতাম পারছি না, ফেসা দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন সিফা দিয়া বইয়া থা। হ্যাঁ তো মনে করছো অন্য হুজুর। এই লাইটটা জ্বালাইয়া মোবাইল দেয়, মোবাইলের লাইটটা নিবাই দেয়, মার হাবা কর। এবার বাল্ব টিউব কম হয়েছে, আগামী বছর এই বেড়ার লগে টিউব দিবেন, আরও ফকফকা করা লাগবে, আমি সবারই দেখি না। এই সামনের বছর আরও বাড়াই দিব, আমিন কর, জোরে কর। আবার ইকবাল ভাই নি কয় বার টিউব যখন বাড়াই দেওয়া লাগবো, থাক মাহফিলে করতাম না, হেটা নিজে গিয়া
না মাহফিল না করে যাইব মার হাবা কয় না রে যেরকম মার হাবা এখন জাত হইছে কয়টা তোমরা একটু নিচে বসতে হবে বাবা একটু নিচে বসতে হবে তোমাদের জন্য আমি পেছনে লুক দেখি না তো তোমরা আল্লাহ বুদ্ধি টুদ্ধি কিছু দিছে না নিচে বাও ও মা দেখি যা বই বই না নিচে হ্যাঁ নিচে বসে একটু জায়গা দাও তারা দেখতে দাও হ্যাঁ বসেন নিচে বসেন আরাম করে বসেন অসুবিধা না বাজ্ঞা কাপড় দিয়ে হলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না রে এটা দুনিয়ার নিয়ম এক তারা খুশি হইলে আরেক তারা বেজার হইব হ্যাঁ তারা এতক্ষণ খুশি আছিল তোমরা বেজার আসলা তোমরা খুশি করে তারারে বেজার বানাই দিলাম আর কি হ্যাঁ এটা নিয়মে আছে মার হাবা কয় না জোরে কয় না মার হাবা তাহলে জাত হইছে কয়টা হ এক নম্বরে ফেরেশতা জিন আর কি এখন আমাদের যিনি আল্লাহ ডাক দিছে আল্লাহর তো বড় বুদ্ধি তো আল্লাহর বুদ্ধি কি আমরা তো কম না বেশি সাংঘাতিক বুদ্ধি আল্লাহ তাবারক ওয়া তাআলা করছে কি কিছু জিনিসপত্র আইনার সামনে রাখছে রাখা সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলো যে একজনকে আমি ফার্স্ট বানাম আমি তো কইয়া দিলে পারি এটা হইতো না এমনি পরীক্ষা কইরা ফার্স্ট হলে সবাই বিল্লা আর কোনো অভিযোগ থাকতো না তো স্যার আল্লাহ একখানো করে সেরা কয়েকটা জিনিস আছে মনে করেন আপনার বুঝনের লিগে সহজে কইতাছি তো আইনা ডাক দিয়ে ফেরেশতা করে ইয়া মহসিন কি যাই ও আল্লাহ জিজ্ঞেস ফেরেশতা করে তো কইছে আল্লাহ আমি তো এখন কয়টার নাম কিতা আল্লাহ এটা এদিকে জিজ্ঞাসা ফেরেশতা কো তো ফেরেশতা কইছে আল্লাহ আমি এখন কয়টা কি আল্লাহ এটা আমরা লাগে না আমরা খিদাও নাই পিপাসাও নাই পানিও নাই খানাও নাই কিচ্ছু লাগে না আমরা এটা কিতা এটা কইতামও পারতাম না তোকে আচ্ছা রাখো তো রাখছে কইছে এটা কি আল্লাহ এটাও কি জিনিস এইটিও আপনার জীবনে কোনো কামও লাগে না এটা কইতাম পারতাম না কত এটা কি এটা আল্লাহ এটা আমরা জীবনে দেখছি না কামও লাগে না আমরা কইতাম পারতাম না এখন পরীক্ষায় এই যে ফেরেশতায় পরীক্ষায় কি পাস না ফেল কথা কয় না পাস না ফেল এবার ডাক দিছে জিন কয় জি আল্লাহ কয়টা কিতা কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত ফেরেশতাও পারে না আমিও পারি কয়তো এটা কি আল্লাহ এটাও কইতাম পারতাম না কয়তো এইটা আল্লাহ আদম লাব্বাইক আমরা রাব্বা বেড়াইতে রাব্বা রে মার হাবা কয় না রে আরে আব্বা তো আসিল বেড়া যাইতে ফুটাইতে রইছো বাঘের কোনো হিয়ালের চা আব্বা তো আসিল বেড়া যাইতে মার হাবা কয় না আদম কয় লাব্বাইক আদম এদিকে আসো কয় জি আল্লাহ কয়টার নাম কি কালে এটার নাম পানির বোতল এটা বিশেষ করে বাসো টাসো উঠলে কামো লাগে ঘরও যেমন তেমন এটা বোতলও করে পানি লইয়া গেলে আর পানি বিছাড়ন লাগে না এটাতে খাওয়ান যায় মার হাবা কর না কেন তারপরে জিজ্ঞেস এটা কি আল্লাহ এটা ওই অহন আগে তো জাফতের ভিতরে গামছা বাঁধতো তারপরে গিয়া এই বিয়ার ভিতরে গামছা দিয়া রাখতো হোটেল অহন আর এটা নাই টিস্যু এখন খাইয়া আত্মুচা হালাই দিয়া বাজছে এটা হইলো সেইটা কয় এটা কিতা আল্লাহ এটার নাম মাইক এহেন দিয়া কয় আসতে হেন দিয়া 12 জুড়ে সুবহানাল্লাহ কয় না এখন আমরা আব্বাই কি ফেল না পাস টান্না টুন্না না গোল্ডেনে প্লাস আব্বাই ফার্স্ট হয়েছে এখন এবার রুল নাম্বার 1 হয়েছে কার এবার কথা কয় না কার আদম আলাইহিস সালাম বাহের নাম কইতে ভাল লাগে বলবা আব্বার রোল নাম্বার 1 হইছে কার আব্বাই ফার্স্ট হইছে এখন আব্বারে আল্লাহ ডাক দেখো আদম তুমি যে এই দুইজনে হারাইয়া ফার্স্ট হয়ে গেলা তোমার একটা সার্টিফিকেট দিতে চাই একটা সনদ দিতে চাই তোমার একটা পুরস্কার দিতে চাই আদম কয় আল্লাহ পুরস্কারের আশায় আমি কোনো পরীক্ষা দেই নাই আপনি খুশি নি কারণ খুশি হইয়াই তো দিতাম চাই কই খুশি হইয়া দিলে আমার আপত্তি নাই আল্লাহ ডাক দেয়া কয় আদম রে ওই যে আকাশ দেখো জমিন দেখো তরুলতা বৃক্ষরাজ গাছপালা সমস্ত মখলুকাত কোটি কোটি মখলুকাত সবার মাঝে আজকে আদম আমি ঘোষণা দিয়ে দিলাম তুমি আদম হইলা আশরাফুল মখলুকাত তুমি হইলা সৃষ্টির সারা আজকে তুমি ফার্স্ট হইছ তুমি হইলা ফার্স্ট এখন বাকি দুইজন দুম ধরে বয়ে রয়েছে আল্লাহকে ফেরেশতা করে আল্লাহ আমি যা আসি হেন দিয়ে হয়তো ফার্স্ট হয়েছে কারা কয় দেহার ভিতরে তো আদমে ফার্স্ট হয়তো এবার একটু সম্মান করণ লাগে না যেহেতু ফার্স্ট হয়েছে একটু মর্যাদা দিতা না আল্লাহ বলেন কি করা লাগবে আল্লাহ বললেন ফেরেশতা সেজদা দাও আদমকে সম্মানের সেজদা সুবহানাল্লাহ বলবেন না ফেরেশতা সেজদায় পড়ে গেল
আবার আল্লাহ ডাক দেয়া কই জিন কই, আল্লাহ আমি এখানে আছি, আদমকে একটু সম্মান করে একটা সেজদা দাও। আবার জিন বলতেছে না সেজদা দেওয়া যাবে না। তোমা বলে কি, আমি বলতেছি সেজদা দাও, আমি আল্লাহ তোমারে বলতেছি, তুমি আমার সাথে বলো যে দেওয়া যাবে না, কারণ কি? কয় আমার কাছে যুক্তি আছে। আল্লাহ কয় যুক্তিওয়ালা হইছ, এত বড় যুক্তি তোমার, আমি আল্লাহর লগে তর্ক করো, বলো তোমার যুক্তি কি? কয় আমারে বানাইছো কি দিয়া? কয় তোমারে বানাইছি আগুন দিয়া। কয় আগুন ধরাই দিলে কি নিচে থাকে না উপরে উঠে যায়? উপরের দিকে জেব্বা উঠে যায়। কয় মাটির ঢিলাটা হাতে নিয়ে যদি ঢিল মারি, মাটির ঢিলাটা আবার নিচে পড়ে যায়। ও মাওলা, ও রব্বে করিম, খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার, আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া। আগুনের জিন মাটিরে কেমনে সেজদা দেই? আগুন তো থাকে ঊর্ধ্বমুখী, মাটি থাকে নিম্নমুখী, হিসাবে আদমে না আমারে সেজদা দিব। আল্লাহ ডাক দেয়া কয় কত বড় বেয়াদব, বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বেয়াদব, বের হয়ে যাও। কত বড় কলিজা, আমার সাথে কয়, তর্ক দেয়, যুক্তি দেয়। যুক্তির নাম ইসলাম না, মনে রাখবা। আল্লাহর ফায়সালা মাথা পেতে নিতে পারা, এটার নাম হলো ইসলাম, ঠিক কিনা? কয় আরো সহজ করে বলি, ওলামায়ে কেরাম আছেন, আপনারা বুঝবেন। মাসিহ আল খুফফাইন একটা মাসালা আছে, অর্থাৎ মৌজার উপরে মাসেহ করা। আপনি যদি চামড়ার মৌজা পরেন, শীতকালে অজু করার সময় এই জুতা মৌজা আর খোলা লাগবে না। আপনি মৌজার ভিতরে মাসেহ করলে, আঙ্গুল ভিজাইয়া মশা দিলে আপনার আর এই মৌজা খুললে ফাও ভিজান লাগতো না। এখন আপনারা বলবেন, যারা আলেম ওলামা আপনারা কেউ বললেন না, যারা মাসালাটা জানেন তারা কেউ বললেন না, আপনারা বলেন তাইলে মাছে যে করা উপরে দিয়ে যে একটু মশা দেওয়ার, এই যে মৌজাটার মধ্যে একটা মশা দিতে কইছে, এটা আর ফাও বিজান লাগতো না। এখন আপনার আর বিবেকে কি কয়, এই মশাটা কি মৌজাটার উফরে দিয়া দেওয়ার না তলে দিয়া? হয়তো আপনি মাসালা জানেন, আপনি না কইছে চুপ করে থাকতে। নোয়া খাইলে লুক লই আরেক বিপদ হইছে। নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে, হয় যদি এই বৃষ্টির পানি এই হরিণের গাও পড়ে, হয় মৃগনাভি হয়, যদি এই ইয়ারা শামুকের গায়ে পড়ে, ঝিনুকের গায়ে পড়ে মুক্তা হয়। এক নোয়াখালী কই হুজুর এটা বুঝছি, শুকনারটাও বুঝছি, এ ফানিরটাও বুঝছি, আচ্ছা ফেহে ফানি এ পড়লে কি তা? এবারে এইবার কইয়া দিছে মাসাল আপনার বিবেকে ধরে যে এই মাসেহাটা কি উপর দিয়া না নিচে দিয়া? বিবেকে কয় নিচে দিয়া, কারণ আমি আসছি মোজাফাও দিয়া, তো ময়লা লাগলে কি উপর দিয়া লাগছে না নিচে দিয়া লাগছে? নিচে দিয়া লাগছে। কিন্তু আল্লাহর নবী কয় না, মাসে আলাল খুফাইন, এই মৌজার উপর দিয়া মুছতে হবে, তলে দিয়া মোছা লাগবে না। আপনি যদি করেন এটা বনে না, না বললে নাই, নবীও কইছে আর উপরে কোনো কথা নাই, ঠিক কিনা কম? এটাই হচ্ছে মুসলমান, এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ কইছে সাজদা দাও, এর উপর দিয়ে আবার কিসের যুক্তি? এখন শয়তান যখন যুক্তি দিছে, আল্লাহ খুশি না বেজার? আমার কথা কেনা, খুশি না বেজার? আল্লাহ ডাক দেখো বেয়াদব, বের হয়ে যাও। কারণ শয়তান কয় আল্লাহ একবারে খালিয়াতে বিদায় করবেন মাসের 29 তারিখ, 1 তারিখ থেকে চাকরি করতে আসি, আজ 29 তারিখ আপনি 30 তারিখের দিন বেতন দিবেন, 29 তারিখে একটা লাথি দিয়ে বার করে দিবেন, কাটলে একদিনের বেতন কেটে রাখবেন, 29 দিনের বেতন দিবেন না। বাইর করে দিতে হলে আমাকে কিছু দেওয়া লাগবে, এমনি আমি যাবো না। কয় কি চাও তুমি? তুমি কি আমার আল্লাহর শুধু আল্লাহ মনে করো যে তুমি চাইলে দিতে পারবো না? কয় আল্লাহ এই দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যেখানে সেজদা দেই নাই। আজকে বেয়াদবির কারণে যখন বের হয়ে যাব, তোমার কাছে 3টা জিনিস চাই। কয়টা? আর কথা না করলে ওয়াজ হইতো না তো ভাই। কয়টা? 3টা জিনিস চাই, এই 3টা জিনিস আমার লাগবে। এখন আল্লাহও চিন্তা করলো তারে বিদায় করে দিতে আসি, নতুন চাকরি বিচারবো, আচ্ছা যা চাইছে দিয়া দেই, একটু বাড়াইয়ে দেই। কেন এটা চাইলো কেন? আবার আদম এই শয়তান ডাক দেখো আল্লাহ এই আদমের কারণে তো আমার বাড়ি যে কেমন লাগতে আছে, তোমার একটু এই আদম থাকবো কয় বছর? কয় এই আদম বেশি দিন লাস্টিং করতো না, তবে আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? শয়তানে ডাক দেখো এই আদম সন্তান কি কিয়ামত পর্যন্ত? কয় কয় তাইলে তোমার আদমের লেগে যদি আমার বারণে লাগে, এই আদম আর জান্নাতও থাকলো কেমনে? আমার 1 নম্বরে জান্নাতে থাকতেও দেব না, জান্নাতে যাইতেও দেব না। এই জন্য তুমি আমার 3টা জিনিস দিবা। 1 নম্বরে
কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্ত আল্লাহর কাছে ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ কয় যাও, দরখাস্ত কবুল হয়েছে, তুমি এই যতদিন কিয়ামত না হবে তুমি হায়াত পাবা। জিনিস চাইছে কয়টা? আরে কথা কয় না রে, কয়টা? মহসিন কথা কন্যা কবে থেকে জুড়ে কইতে বলে যা, কয়টা? তিনটা গেল, কয়টা রইছে? কয়টা? 2 নাম্বার, আমি তো নিয়ত করছি তোমার আদম রে জান্নাতে থাকতে দেব না, আদম সন্তানকে জান্নাতে আসতে দেব না। ও মাওলা রব্বে কারীম, যদি আমি শয়তানি করা লাগে তাইলে হোটেল চালাম কোন সময়, আবার মেহনত করাম, চাকরি করাম কোন সময়, জমিন করব কোন সময়, আমি রিজিকের চিন্তা করতে পারবো না। 24টা ঘন্টা শয়তানের ভিতরে লাইগা থাকবো, কিন্তু রুটি রুজির ব্যবস্থা করবা তুমি। শয়তানি কইরা ঘরে গিয়া যেন দেখো খাবার রেডি দেখি। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। কয়টা না জিনিস চাইছি? 3 নম্বর, ওর আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দেব, ভাইয়ে ভাইয়ের ভিতরে প্যাঁচ লাগাই দেব, ভাইয়ে বোনের ভিতরে প্যাঁচ লাগাই দেব। মাওলা রব্বে কারীম, কর্মচারী মালিকের ভিতরে প্যাঁচ লাগাই দেব, নেতার সাথে কর্মীর প্যাঁচ লাগাই দেব, পীর সাহেবের লগে মুরিদের প্যাঁচ লাগাই দেব, ইমামের লগে মুসল্লির প্যাঁচ লাগাই দেব। এই লাগাই দিয়া যদি যাইতাম লই, তারা যদি চিন্নালায় ফিডা দো একটা মারিত ফরতো না, যাইতাম লইলে 2 পক্ষ মিলাইয়া পিডাইব। স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া লাগাই দেই, যাওয়ার সময় যদি মহিলায় বুঝালায় এই শয়তানটায় ফেস্টা লাগাইছে, পুরুষও যদি বুঝালায় তেনা ফেস্টা লাগাইছে, জোতা দিয়া ঝাড়ু দিয়া একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা? আল্লাহ ফেস লাগাই দিয়া সামনে দিয়ে একটা যাবো, কেউ যেন আমারে না দেখে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কয় যাও দরখাস্ত মঞ্জুর। কায়দা কইরা এমন 3টা জিনিস লইছে ফেস লাগাইতে যেন সহজ হয়। এখন শয়তানে কি চ্যালেঞ্জ করছে জানে? শয়তানে ডাক দেখো, আল্লাহ তুমি কি 3টা দিছো আমারে? কয় হত কথা না হইলো, এটি তো দিয়া দিছে, আবার কথা কি? কয় তইলে এবার তুমি আমার কথাটা সইরা রাখো, যে 3টা আমার জিনিস দিছ এবার লেখা রাখো তুমি। তোমার আদম আর আমি বাচ্চা থাকতে জান্নাত গেল কেমনে এটা আমি দেখতে আসছি। নাউজুবিল্লাহ জুড়ে কইতেন না? তোমার আদম জান্নাতে যায় কেমনে এটা আমি দেখতে আসি। 3টা যখন জিনিস দিছ তাইলে মনে করলা কারবার গড়াই দিছি, তোমার আদম আর জান্নাতের মুখও দেখবে না। আল্লাহ ডাক দেয়া কয়, ও শয়তান, তুই যে আমার সাথে চ্যালেঞ্জ করলি, আবার আমার কথা তুই যাওয়ার সময় শুনে যা। মানুষটা 70 বছর বাঁচবে, অনেক গুনাহ করবে। 69 বছরের সময় মনটা কান্দা উঠছে, আহারে কি করলাম কি করলাম, কেমনে রে গিয়া কবরে থাকবো, এই অন্ধকার মাটির কবর, কনকনে ঠান্ডার ভিতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া কেমনে রে কেমনে আমি মাটির কবরে ঘুমাবো। রান্না যখন এই চিন্তা মাথায় আসবে, গোনাগুলা গাঁটটি বাইরা মাথার উপরে নিয়া একটা ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দেবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ মাপ চাই, ভুল করে ফেলেছি। শয়তান রে 70 বছর লাগাইয়া তুই যেই গুনাহ করাইবি, আমার বান্দায় মসজিদে ঢুইকা সাজদায় গিয়া 2টা ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দেবে, আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গুনাহ নিয়া তুমি যদি আল্লাহ বলে একটা ডাক দিতে পারো, চোখের কোনা দিয়ে একটা ফোঁটা পানি গাল বেয়ে বেয়ে নাকের মাঝামাঝি চলে আসছে, এখনো নাকের আগায় আসে নাই, শুধু মাঝামাঝি আসছে, শুই না রাখো রে ভাই, পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। এই জন্য আল্লাহ 2 জন মানুষকে খুব বেশি নাপছন্দ করে। 2 জনের লোকে খুব রাগ, আমরার ভিতরে 2 জনের লোক আল্লাহ খুব রাগ হইয়া রয়েছে। কয়ালিতাম রে,
কই এলাই আর আইনা নাই সেরা ওরা লাগাই দিয়েছে কে আপনি কিছু মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা একদল মানুষ ওই বুঝছে না যাতা দিয়ে বয়রা হও আর শোনো শুনান এখন থেকে যে উঠে তার বিচার হবে না বিচার হবে যারার লোকে তুলছে তারা আপনারা থাকতে তো উঠলো কেমনি দাফনা দুফনা টান দিয়ে হতে যাবেন তারে যে উঠবো তার কোনো বিচার নাই তো বুঝে না তার আবার বিচার কিটা কেউ যদি বুঝতো তো উঠলো না আপনারা যারা বুঝের মানুষ তারার মাঝে উঠলো কেমনে আপনার বিচার হইব আবার বুঝ করে তুললেন সেটা তুলতে যে উঠবো যাতাতে হতাই নেবেন ওয়াজ কি বেশি হয়েছে নাকি মাত্র শুরু হয়েছে আমরা কি মনে করছো আমি কতক্ষণ পরে সাইডা দিতে আসি সাংঘাতিক দেরি হইব খেলুন না গেছে দেখে মনে করছে খেলা হইতো না খেলা হবে খেলুন না গেছে এটা মনে করছে ওদের মধ্যে দাঁড়িয়ে যাই রেডিও সবাই রেডি সবাই বড় আমিন জোরে পড়ো আমিন এই কয়জনের লোকে আল্লাহ খুব রাগ একদল ওই মানুষ হলো যে আল্লাহর কাছে চায় না তার লোক আল্লাহ সাংঘাতিক রাগ করে আল্লাহ ডাক দেখো এই তোর কি খিদা নাই তো সস্তা কি লেগে আমার কাছে তোর কি টাকার দরকার নাই আমার কাছে কেন বলো না টাকার জন্য তোমার কি শরীর সব সময় ভালো থাকে তুমি কি অসুস্থ হও না আমি আল্লাহর আল্লাহ বলে ডাক দিয়ে দাও চাইতে দেরি উদউনি আস্তাজিব লাকুম চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করেন না ঠিক কিনা না চাইলে আল্লাহ রাগ হয় বাংলাদেশে যত বড় মন্ত্রী বলো এমপি বলো প্রথম দিন হাসি খুশি দ্বিতীয় দিন কিছু কিছু তৃতীয় দিন কয় ও তোমরা লেগে কি আমরা ঘুমাইতাম না নাকি দেখবা যে সব চাওয়া পাওয়ার হিসাব শেষ হাসি মুখ শেষ আনন্দ শেষ তিনবারের বেলা চাইলে আর ভাল লাগে না কিন্তু আল্লাহ এমন আল্লাহ তুমি দিনে চাও রাইতে চাও সকালে চাও বিকালে আহা সুবহানাল্লাহ কয় না রে বুদ্ধিমান যারা তারা দিনের বেলা আল্লাহর কাছে চায় না তারা অপেক্ষা করে কোন সময় আল্লাহ একলা হবে সুবহানাল্লাহ কয় না যারা প্রকৃত প্রেমিক যাদের কলজারায় প্রেমে ভরা ভালোবাসায় ভরা তারা কিন্তু সবার সামনে কথা কইয়া মজা পায় না অপেক্ষায় থাকে আবার আল্লাহ কখন একা হবেন এমন একজন প্রেমিকা ছিলেন রাবেয়া বসরি আল্লাহর একটা মাকবুলা বান্দি এই রাবেয়া বসরি যখন মাঝরাত হয়ে যেত সবাই ঘুমিয়ে পড়তো পাখিগুলো আপন নিরে ঘুমায় গরুগুলো ওই গোয়াল ঘরে ঘুমায় কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ব্যবহারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ জাগনা নাই রাবেয়া বসরি আস্তে করে উঠতেন অজু করে সেজদায় তাহাজ্জুদের সেজদায় গিয়া মাওলার সাথে কথা বলতেন খেয়াল করে শুনো কি কয় রাবেয়া বসরি কয় আল্লাহ ও আল্লাহ আমি সারা তোমারে আল্লাহ ডাকার মানুষের অভাব নাই সুবহানাল্লাহ কয় না কথার ওজন দেখেন কথার ওজন দেখেন আমি ছাড়া তোমারে আল্লাহ ডাকা মানুষের অভাব নাই আমি না ডাকলেও তোমারে ডাকার মানুষ আছে গো আল্লাহ খেয়াল করে দেখলাম আমি ছাড়া তোমারে ডাকার আল্লাহ আছে তোমারে ডাকার মতো বান্দা আছে কিন্তু অনেক গভীর মনোযোগ দিয়া খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ নাই তুমি ছাড়া আমার একটাও আল্লাহ নাই তুমি আমার একমাত্র আল্লাহ তুমি আমার একটাই আল্লাহ আমি অপেক্ষায় থাকি কখন তুমি একা একই হবা আমি খেয়াল করে দেখেছি সবাই ঘুমিয়ে পড়েছে কেউ জাগনা নাই তুমি আর আমি কথা কই কেউ যেন বাধা দিতে পারে না ও মাওলা ও রব্বে করিম কিচ্ছু চাই না তোমার কাছে জান্নাত আমার কাছে তুচ্ছ জাহান্নামের ব্যাপারে আমার কোনো টেনশন নাই আমি জানি গো জানি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ তার জন্য সব তুমি আমার হয়ে যাও আমার কিচ্ছু লাগবে না বলো সুবহানাল্লাহ কি বুদ্ধি হয়েছে রাবেয়ার দেখেন
আল্লাহরে যদি ফাইয়ালায় তাইলে কি আর কিছু দরকার আছে? জান্নাতের দরকার আছে? জাহান্নামতে বাঁচার দরকার আছে? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা রাজার সাইড বউ, কয় বউ? রাজার সাইড বউ এরে রাজায় ঘোষণা দিছে, 1 মিনিট সময় যে যেটা ধরতে পারবে এটা তার। বউ কয় যে যেটা ধরতে পারবে এটা তার। এক বেড়ি দৌড় দিয়ে গিয়ে তেহার সন্দুকটা তানজাতে ধরে বইয়া রয়েছে, আর এক বেড়ি দৌড় দিয়ে গিয়ে দলিলের যে আলমারিটা এটাতে ধরে বইয়া রয়েছে। একজনে দলিলটা ধরছে, আরেকজনে এই আলমারিটা তেহার আলমারিটা ধরছে, আরেকজনে গিয়া ওই যে কি কয় মণিমুক্তা স্বর্ণ যেখানে আছে এটারে ধরে বইয়া রয়েছে। ছুডু বউয়ে রাজার হাত ধরে খেতে রয়েছে। সুবহানাল্লাহ কয় না? রাজমশাই কয় বুঝলাম না, তুমি এত বেহতা রইলা কেমনে? কয় কি বেহতার? কয় তারা দি বুদ্ধি করে কেউ স্বর্ণ দৌড়ালাইছে, কেউ টেহা দৌড়ালাইছে, কেউ দলিল দৌড়ালাইছে, তুমি ব্যাক করলে না? তুমি এই বুড়া বেড়ারে দৌড়া খেয়ে রয়েছো কি হত্যা? কয় 3টা জিনিস যেটি কইলেন এটির মালিক কেডা? কয় আমি তো। কয় চিন্তা করে দেখলাম তারা স্বর্ণ ধরছে, দলিল ধরছে, তারা টাকা ধরছে, কিন্তু আমি এমন একজনরে ধরছি যিনি ইচ্ছা করলে 3টা আমারে দিয়া দিতে পারে। মুসলমান কি রঙ্গের ঘোড়া দৌড়াইতেছে রে মুসলমান। আল্লাহরে ধরো আঞ্জা দিয়া, সব তোমার হয়ে যাবে, তোমার আলাদা টেনশন করা লাগবে না, ঠিক কিনা? তোমার আল্লাহ যদি তোমার হয়ে যায়, তুমি যদি তোমার আল্লাহর হয়ে যাও, তাইলে আর চিন্তার কি আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ কইতেন না? কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, সব কিছু হবে তোমারই, তোমার, শুধুই তোমার। ইন কুনতুম মুমিনিন, সফলতা তোমার, বিজয় তোমার, সবই তোমার যদি তুমি মুমিন হইতে পারো। বন্ধুরা আমার, ভাইরা আমার, ১৫০০ বছর আগে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দিয়েছেন, মানুষগুলা দুনিয়াবি চাওয়া পাওয়া সব ভুলে গেছে, আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। এই কারণেই মক্কায় যখন ১৩টা বছর নবী দাওয়াত দিলেন, কয় বছর? ঘুমাই গেছেন আপনারা? ঘুমাইছেন? একটু খেয়াল করে বসেন, রাত বেশি হয়েছে না, একটু ধৈর্য ধরে বসেন। দেরি হইব তো আগেই কইছি, এটা কোনো না কই আওয়াজ না। তারে বয়াইলান, সুইটারে বয়াইলান, মাশাআল্লাহ, দেখছ সুইটারে বয়াইলাইছেন, কইছে পরে খেলাড়ি বাড়াইয়া বুঝালাইছে।